আচ্ছা, তুমি জিনিসটা লক্ষ্য কর ভালো করে। আমি কি কি বলেছি সেটা আমি বলে নেই। যেমন ধর আমরা ফার্স্টে যেমন পড়েছি সেট, রিলে, সেট, সাবসেট, পাওয়ার সেট, ওইগুলো তো করেছি। তারপরে যেটা আমরা আগের দিন থেকে শুরু করছিলাম জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি যেখান থেকে আমি কাউন্টেবিলিটি শুরু করছি। প্রথমে আমার হাতে ছিল সেট, সাবসেট, পাওয়ার সেট এন্ড দেয়ার কার্টেসিয়ান প্রোডাক্ট। এই অবধি হচ্ছে সেট থিওরির জিনিস। এইবার আমি আস্তে আস্তে কাউন্টেবিলিটির ভেতরে ঢুকছি। ভালো করে বুঝবি আমার কথাটা, কাউন্টেবিলিটির ভেতরে এক এক করে ঢুকছি। এই কাউন্টেবিলিটিতে ঢোকার জন্য আমার কি কিছু 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 ইনগ্রেডিয়েন্ট লাগছে। সেই ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যেই প্রথমে একটা ছিল হচ্ছে ফাংশন। ফাংশন একটা। ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি আমি সেই সবগুলো নিয়ে আমি একটু কথা বলছি। ইনগ্রেডিয়েন্ট গুলো, এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, ওকে, হ্যাঁ। আর প্রথম লাগছে ফাংশন। ফাংশন কি সেই জিনিসটা তো আমরা যা আগের দিন করেছিলাম যে একটা রুল। যদি আমার হাতে ধর এরকম একটা সেট, এই দুটো সেট দেওয়া থাকে, এমন একটা রুল যে ধর এটা বললাম অবশ্যই দুটো নন এমটি সেট হতে হবে। দুটোই নন এমটি সেট হতে হবে। এমন একটা রুল যে এই সেট থেকে যদি আমি একটা বলি এক্স বিলংস টু দ্যাট সেট, তাহলে সেই এক্স কে বি সেটের ইউনিক একটা এলিমেন্টে নিয়ে যাবে। এবং বাঁ দিকের এই এ সেটের প্রত্যেককে কোনো না কোনো জায়গায় নিয়ে যেতে হবে। সেই রুলটা যদি পাওয়া যায়, সেই রুলটা হবে ফাংশন। তাই তো বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি বললাম একটা এক্স বিলংস টু এ, আমি বললাম এ যে একটা নন এমটি সেট, তার থেকে আমি লিখলাম যে এক্স বিলংস টু এ, এক্স একটা এলিমেন্ট, নন এমটি সেটের একটা এলিমেন্ট এক্স। ভালো করে ল্যাঙ্গুয়েজটাকে বুঝবি। দেখ আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়ে, ম্যাথমেটিক্যাল সাবজেক্টে বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ম্যাথমেটিক্সটা অ্যাকচুয়ালি যদি আমি সাইন্টিফিক সাবজেক্ট একটা, ঠিকই সাইন্টিফিক মানে একটা প্রসেস, যেহেতু যে যে কোনো কিছুর তুই একটা স্বাভাবিকভাবে একটা জিনিস ভাব, ম্যাথমেটিক্সটা অ্যাকচুয়ালি কি। আমি কথাগুলো একটু বলছি কারণ এইটা ভাবতে কাজে লাগবে। কারণ এই ধরনের যে ধরনের পরীক্ষার জন্য আমরা রেডি হচ্ছি, এই সমস্ত পরীক্ষার জন্য একদম স্ট্রেট ফরওয়ার্ড এইটার মানে ওই, ওইটার মানে ওই, সেইটার থেকে আমি কি চিন্তা ভাবনা করতে পারছি ওইটা নিয়ে, সেইটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার জানা জিনিস তুই এগুলো জানিস না একটাও না, কিন্তু সেইটা নিয়ে আমাকে একটু শুধু চিন্তা ভাবনার প্রসেসটা ঠিক করে দিতে হবে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে আমি যেটা বলছিলাম সেটাই যাই তাহলে, যে ম্যাথমেটিক্সটা অ্যাকচুয়ালি কি সেটা বলতো, কি জিনিস কি মনে হয়? ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি কি? বল। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। বল কি মনে হয় ম্যাথমেটিক্সটা কি অ্যাকচুয়ালি? হোয়াট ইজ ম্যাথমেটিক্স? বল না, যা মনে হচ্ছে বল না। একটা সাবজেক্ট, সাবজেক্ট তো। হ্যাঁ, সাবজেক্ট। কেমন সাবজেক্ট? কেমন সাবজেক্ট মানে, যেমন আমরা ধর ইতিহাস ভূগোল পড়ছি, ইনফরমেটিভ সাবজেক্ট নাকি?
ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, বাংলা ইংলিশ এটার মতো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। দুটো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সটাকে যদি আমি, অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ। এটা কেবলমাত্র বাংলা ইংরেজির মতো একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এটা হচ্ছে ম্যাথমেটিক্স, পুরো ম্যাথমেটিক্সটা গণিত, গণিত শাস্ত্র বা যা যা আছে, এইটার, এই দেখ এবার বাংলা ভাষার বিভিন্ন ব্যাকরণ হয় না, যে ভাষাটার উৎপত্তি বা তার বিভিন্ন পরিবর্তন, সেগুলো ম্যাথমেটিক্সের বিভিন্ন পার্ট, সেটা ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল ম্যাথমেটিক্স সাবজেক্টটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এটা আমার কথা না, এটা কথাটা হচ্ছে গ্যালিলিওর কথা। উনি হচ্ছে একজন, উনি কিন্তু ইয়ে না, উনি কিন্তু ম্যাথমেটিক্স এর কেউ না। উনি ম্যাথমেটিক্স এর কেউ না মানে ওইভাবে বলা উচিত না। উনি অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে একজন ফিলোসফার, দার্শনিক। উনি বলেছিলেন কি, উনি বলেছিলেন যে ম্যাথমেটিক্সটা কোনো সাবজেক্ট না, সাবজেক্ট না মানে কোনো ইনফরমেটিভ বা ওই এর এরপরে কি হয়েছিল বা এই সময় কি হয়েছিল, এতে কি হয়েছিল বা কি, সেসব কোনো সাবজেক্ট না। এটা এমন একটা সাবজেক্ট যেটা দিয়ে গোটা বিশ্ব তৈরি। ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। এই কথাটা বলেছিলেন এই গ্যালিলিও, যে ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে গোটা বিশ্ব তৈরি। তুই বিশ্ব ব্রহ্মাণ্ডের গোটা বিশ্ব মানে আমার শুধু পৃথিবী না, তার বাইরে ইউনিভার্স, মাল্টিভার্স, যা যা ভাবতে পারি, প্রত্যেকটা জিনিসের একটা ছোট্ট কিছু একটা ঘটনা নিয়ে তুই ভাব, যে কোনো জিনিসের যে কোনো ঘটনা, উইদাউট হেল্প অফ ম্যাথমেটিক্যাল প্রসেস সেটা কি কোনোভাবে পসিবল হবে সেইটা ব্যাখ্যা করা? তুই যে কোনো জিনিস ভাব, না। কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রসেস ছাড়া সেটা কি ব্যাখ্যা করা পসিবল হবে? নিশ্চয়ই হবে না। না। তেমনি তেমনি যে, ঠিক সেরকমই যেমন আমরা যেটা ভাবছি, যেটা আমরা স্বাভাবিকভাবে অঙ্ক নিয়ে না, আমরা যেটা ভাবছি আমার মাথায়, সেটা আমি কাউকে বোঝাচ্ছি। আমার ধর ধর আমি কথার কথা বলছি, আমার কাউকে ভালো লাগে, সেইটা আমি যখন কাউকে বোঝাচ্ছি বা তাকে যখন আমার বলতে হবে, শুধু তো মাথায় রাখলে চলবে না, তাকে আমার বলতে হবে। বলার জন্য আমার তো একটা ল্যাঙ্গুয়েজ দরকার। সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, যা কিছু হতে পারে। ঠিক তেমনি এই ইউনিভার্সের প্রত্যেকটা প্রসেস যে ল্যাঙ্গুয়েজ নিয়ে চলবে, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ম্যাথমেটিক্স। যে চলবে মানে যেটা দিয়ে চলে। এটা মানুষের তো ভাষা, যেমন মানুষের তৈরি, মানে এই বাংলা ভাষা, হিন্দি ভাষা, এগুলো মানুষের তৈরি। ম্যাথমেটিক্সটা তো মানুষের তৈরি কোনো ভাষা না, সেটা তো ওই রকম একটা প্যারালাল ইউনিভার্সে ওরকম একটা ভাষা, যেটা ইনবিল্ট হয়ে রয়েছে। তাহলে ইনবিল্ট হয়ে রয়েছে মানে, তুই ভাব যখন আমরা কিছু জানতাম না, তখন কি তার মানে এগুলো ছিল না? নিশ্চয়ই ছিল। তার মানে হ্যাঁ। কিভাবে হয়ে রয়েছে? ইনবিল্ট হয়ে রয়েছে। কি তৈরি করেছে? সেইটাই বলছে যে গড তৈরি করেছে, ঈশ্বর প্রদত্ত একটা ল্যাঙ্গুয়েজ। আমি বলছিলাম না যে আমাদের একদম ঈশ্বর প্রদত্ত সেট এইটা, বলছিলাম না ন্যাচারাল নাম্বারের সেট যেটা, সেটা গড গিফটেড সেট।
হুম। কারণ এই জিনিসগুলো আমাদের তৈরি করা না। এইটা কিভাবে তৈরি হলো, সেই ভেড়া গোনার গল্প বলছিলাম না একদিন, সেই সেইভাবে এই সংখ্যার আবিষ্কার হলো, আবিষ্কার হচ্ছে এক এক করে। মানে এই যে প্রসেসটা, যে এইটার থেকে এইটা হলে এর ডবল এইটা, সেইটা তো অলরেডি গড গিফটেড। সেটাকে আমরা এই সিম্বল দিয়ে লিখছি, সেটা ঠিক আছে, কিন্তু সেইটা যদি আমি ভাবি এটা কোথা থেকে আসলো, নিশ্চয়ই ওই জায়গা ওই ধারণার থেকেই এসছে, তাই না? হ্যাঁ। সেরকম আমাকে প্রত্যেকটা জিনিসকে এক্সপ্রেস করতে একটা ল্যাঙ্গুয়েজ দরকার হবে। তুই যেমন ধর, একটা নর্মাল কথার কথা বলছি একদম। আমরা, দেখ, আমরা কিন্তু প্রত্যেকে রিয়েল অ্যানালিসিস পড়ে এসেছি, সেইটা নিয়ে আমি আবার আলোচনা করছি। তার আমি তাহলে কয়েকটা, আমি সেরকম অ্যাজ এ রেফারেন্স, আমি কয়েকটা টার্ম যেটা আমি এখনো আলোচনা করিনি, সেরকম কয়েকটা রেফারেন্স হিসেবে কয়েকটা টার্ম আমি বলতে পারি, আশা করি বুঝতে পারবি। ধর আমি কথার কথা বলছি, আমি ধর বললাম ওপেন সেট, বলতেই পারি। আমি ওপেন সেট কি, ম্যাথমেটিক্সে পড়েছি, তাই না? হ্যাঁ। ওপেন সেট ম্যাথমেটিক্সে পড়েছি, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, এবার এই ওপেন সেটের একটা ডেফিনেশন আছে, প্রপার ডেফিনেশন আছে। আমরা যেটা এই ওপেন সেট সম্পর্কে জানার আগে আমরা যেটা বন্ধ বা খোলা, ওপেন বা ক্লোজ, যাই বলি, আমরা যেটা জানতাম হয় খোলা নয় বন্ধ, সেটার সঙ্গে তো এর কিছু পার্থক্য আছে। হয়তো কিছু সিমিলারিটি আছে বলে নামটা এর সঙ্গে দিয়েছে। এই নাম দেওয়ার সময় সবসময় যে সিমিলারিটি রাখতে নেই, জানিস তো? সিমিলারিটি মানে সবসময় নাম হয়? মানে নাম কি, তার কোনো, ধর কোনো কিছুর একটা নাম দেবো যখন, তার কি গুণ, গুণ কি কি গুণ আছে সেই সব ভেবে নাম দেওয়া হয়? না। নিশ্চয়ই না। না। পদ্মলোচন নাম শুনেছিস? পদ্মলোচন নাম শুনেছিস তো? হুম। পদ্মলোচন মানে কি বলতো? যার চোখ সুন্দর, পদ্ম ফুলের মতো সুন্দর চোখ চোখ। যার। না, পদ্ম ফুলের মতো, হ্যাঁ। এইবার আমি একটা বাচ্চা জন্মানোর পরে, আমি কারো খারাপ সেন্সে বলছি না, আমি একটা বাচ্চার, আমি বাচ্চা বলে না, আমি যে কোনো একটা লোকের নাম দিলাম পদ্মলোচন। বাচ্চাদের নিয়ে বলা উচিত না, যাই হোক, আমি একটা কারোর নাম দিলাম পদ্মলোচন। সে চোখে দেখতে পায় না, তার মানে কি আমি তারে পদ্মলোচন বলে ডাকতে পারবো না? নিশ্চয় ডাকতে তো পারবো। হ্যাঁ। সেই কথায়, সেই কথার কথা অনেক প্রবাদ আছে যে কানা ছেলের নাম পদ্মলোচন, কথা আছে, কিন্তু আমি ডাকতে তো পারবো, ডাকা নিয়ে তো সমস্যা নেই। সেরকম আমি কিন্তু এই জায়গায় আমি নাম দিচ্ছি, সেই নামটা আমি কাকে দিচ্ছি, সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, এবং সেইটা সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আমি নর্মাল, আমি যে জিনিসটা নিয়ে ভাবি, আমাদের সমস্যা হয় রিয়েল অ্যানালিসিস করতে গিয়ে, সব থেকে বেশি সমস্যা হয় কি জানিস তো? ধর আমরা এই রিয়েল অ্যানালিসিস পড়তে গিয়ে মেন সমস্যা হয় আমাদের এইটাই, যে আমরা যে টার্মগুলো পড়ি, যে টার্মগুলো সম্পর্কে পড়ি বা টার্মগুলো সম্পর্কে শুনি, সেই টার্মগুলোর হয়তো আমরা আগে থেকে পরিচিত, মানে অঙ্ক শেখার আগে টার্মগুলো সম্পর্কে, কিন্তু টার্মগুলোকে অন্যান্য মিনিং হিসাবে পরিচিত। এই যেমন ওপেন সেট বা ক্লোজ সেট, আমরা এটার অন্য, ওপেন বা ক্লোজড কথাটাই আমরা অন্য মানে হিসাবে জানি, খোলা বা বন্ধ। আমরা সবসময় চেষ্টা করি ওই জিনিসটার সঙ্গে, আমি যেটা জানি সেইটার সঙ্গে রিলেট করার চেষ্টা করে যাই। সেই জায়গার থেকে আমাকে বেরোতে হবে, আমাকে একটা প্রপার ডেফিনেশন দেবে,
তবে আমাকে এই ডেফিনেশন, এই জিনিসটা নিয়ে একদম ক্লিয়ার থাকতে হবে, যেন এইটার মধ্যে বুঝতে কোনো ঘাটতি না থাকে। যে আমি এই যে জিনিসটা আমার যেটা বলে দিয়েছে এই কথাটার মানে কি, আমাকে তো আন্দাজে বলে দেয়নি, আমার নিজের মতো করে ভাবতে হচ্ছে না, আমার জিনিসটার মানে বলে দিয়েছে। জিনিসটার মানে বলে দিয়েছে এই ওপেন সেট মানে কি। অতএব আমাকে সেই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে যে কিসের মানে বলেছে, কি কি বলেছে। তাহলে রিয়েল অ্যানালিসিস দেখবি অনেক সহজ হবে, অনেক মানে অনেক। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে রিয়েল অ্যানালিসিস ভালো বুঝতাম না। কদিন আগে অব্দিও তুই জানবি আমি রিয়েল অ্যানালিসিস ভালো বুঝতাম না যখন পড়াশোনা করেছি একসাথে। কিন্তু এখন আমি বলতে পারছি যে সেই পজিশনটা আমার আছে, যে রিয়েল অ্যানালিসিসটা আমি বুঝতে পারছি। কারণ ঠিক জাস্ট কিছুই না, জাস্ট এই প্রসেসটা অ্যাপ্লাই কর, যে কি বলছে, তার মানে কি। আমাকে একটা কিছুর যখন ডেফিনেশন দিচ্ছে, ডেফিনেশনটা কিসের মাধ্যমে দিচ্ছে, কিছু প্রিডিফাইন্ড টার্মের রেসপেক্টে দিচ্ছে, তাই তো? তাহলে আমি যখন হ্যাঁ, একটা ডেফিনেশন বুঝতে পারছি না, হয় আমার কাছে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার না, যে ভাষায় লেখা আমি লেখা ভাষাটা পড়তে জানি না, অথবা আমার কাছে ওই প্রিডিফাইন্ড যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো আমার কাছে ক্লিয়ার না। সো ফার্স্ট ক্লিয়ার দ্যাট অল টার্মস। ওই জন্য একদম প্রথম থেকে আমি একটা একটা করে টার্ম ক্লিয়ার করে করে যাচ্ছি, আমার উদ্দেশ্য কি, আমি কি করতে চাইছি, কি হিসাবে রিলেট করছি। এখন দেখ, আমি যে আগের দিন যে অবধি বলেছিলাম, আমি বলেছিলাম ফাংশন বলেছিলাম, ওয়ান ওয়ান বলেছিলাম, অন টু বলেছিলাম। হ্যাঁ, তার সঙ্গে আমি একটা জিনিস কম্পেয়ার করার চেষ্টা করছিলাম, যে জিনিসটা বুঝবি। ধর আমি এখানে বলছি সেট অফ অল সার্কেলস ইন অলিম্পিক লোগো, আর এখানে এই পাশের সেটটাই বলছি সেট অফ ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। আমার কাছে কোনটায় কি আছে আমি জানি না। তাহলে আমি কি করছি, ফাংশন মানে অ্যাকচুয়ালি কি করছি, ফাংশন মানে কিছুই না, আমি একটা নির্দিষ্ট নিয়ম মেনে এর প্রত্যেকের সাথে এর কাউকে একজনকে, এক্স্যাক্টলি একজনকে আমি জুড়ে দিচ্ছি, কিছুই, তাছাড়া আমি আর কিছুই করছি না। দেখ আর কিছু কি আমি করছি? সেই কিসের সঙ্গে কি জুড়ছি সেই জিনিসটা যেন আমার ক্লিয়ার থাকে। এবার তুই বোঝ, ওয়ান ওয়ান ফাংশন যদি হয়, একদম আমি আগে দেখ, আমরা যেহেতু সংখ্যা, আমি যতই বলি যে আমরা গুনতে গুনতে জানি না বা এ করতে জানি না, আমরা সংখ্যা সম্পর্কে পড়ে এসেছি, ফাংশন কি, ওয়ান 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 টু কি সব পড়ে এসেছি। জিনিসগুলো এখন আমি একদম মানে কিছু জানি না ধরে নিয়ে এবার আবার বলবো, সেইটা আমাদের কি করতে হবে, সেইটা আমরা যেটা জানি যেটা পড়েছি সেটার সঙ্গে রিলেট করার চেষ্টা করব। হ্যাঁ, এই কারণে পড়েছি তার মানে আমি জিনিসটা ঠিক পড়েছি, জিনিসটা এই কারণে পড়েছি সেইগুলো বুঝতে হবে। এই ভাবে ভাবতে হবে জিনিসগুলো, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, যেমন দেখ, এখানে আমার কাছে, কথার কথা বলছি, এখানে আমার কাছে তিনটে অব্দি আছে, এক, দুই, তিন। এখানে আমার কাছে দুটো জিনিস আছে, এ আর বি। আর একটা আমি এরকম গোল গোল বানাচ্ছি। এখানে আমার কাছে এক, দুই, তিন, ওয়ান, আবার এ, বি, সি, ডি। আমাকে বলা হলো যে এই এ সেট থেকে বি সেটের ওপরে একটা ওয়ান ওয়ান ম্যাপ ড্র করো, একটা ওয়ান ওয়ান ম্যাপ ড্র করো। ড্র করতে পারবি?
একটা ওয়ান ওয়ান ম্যাপ ড্র করতে হলে একে কোথায় পাঠাবি? হ্যাঁ, ওটা তো হচ্ছে না। আচ্ছা, যদি ধর আমি এইটা না দিতাম, তাহলে হয়ে যেত। তাহলে হ্যাঁ। আচ্ছা, যদি 3 থাকতো সাথে 4 থাকতো, তাহলে পাঠাতে পারতাম, ওয়ান ওয়ান বানাতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। না, হতো না তো। কা- কি অসুবিধা হচ্ছিল? কারণ যে বাঁদিকে, ডান ওয়ান ওয়ান হতে গেলে কি, বাঁদিকের একজন ডান দিকের একজনের সাথেই কানেক্ট হবে। সেটা তো সবসময় হবেই। বাঁদিকের কখনো দুজন ডান দিকের একজনের সাথে কানেক্ট হবে না, মানে এরকম কেউ হবে না। বুঝা গেল? হ্যাঁ, আমার কথা বুঝে বুঝেছি। গেল? এই ডান দিকের সেটে যারা যারা আছে তারা প্রত্যেকে লয়াল হবে, কারোর সাথে ডবল গেম খেলবে না। যে দু নৌকায় পা দিয়ে চলার মতো কেউ না, এর সাথেও আছে এর সাথেও আছে এরকম কিছু না। প্রত্যেকে একজনের সাথেই আছে। তাহলে বল, এই সেটে যেহেতু একজন বি থেকে বেশি এলিমেন্ট আছে। অ্যাকচুয়ালি এলিমেন্ট কথাটা আমি কি সেন্সে বলছি, আচ্ছা সেসব গল্প পরে বলবো, দরকার নেই। আমি বাঁ দিকের সেটে যেহেতু ডান দিকের থেকে বেশি এলিমেন্ট আছে, তার মানে আমি ওই কারণে ওয়ান ওয়ান ম্যাপ ডিফাইন করতে পারছি না। এটা আমরা জানি, বা সেটা ঘটেও। ওয়ান ওয়ান ম্যাপের বৈশিষ্ট্যটাই সেইটা, তাই তো? হুম। তার মানে যদি ওয়ান ওয়ান ম্যাপ হতে হয়, তাহলে কি হতে হবে? বাঁদিকে নিশ্চয়ই ডান দিকের থেকে কম হতে হবে। হয় এই দুটোর মধ্যে মুছে দিয়ে এই রকম কিছু হতে পারে, বা এখানে আমি যদি আরেকটা সি করে দেই, আর একটা দুই, দুই বিতে গেলে এখানে আরেকজন কেউ বেশি থাকতে হবে। বা যদি আমি ওই রকম ভাবে না ভাবি, যে এখানে একজন ছিল 3, এখানে অন্তত আরেকজন থাকতে হবে, মানে অন্তত অ্যাটলিস্ট এখানে যে কটা আছে এখানে সেই কটা থাকতে হবে, সমান সমান হতে হবে, তাই তো? হুম। আচ্ছা, যদি এখানে আর একটা বেশি থাকে, তাতেও তো আমার কোনো অসুবিধা নেই। না। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, যে ওয়ান ওয়ান ম্যাপ যদি হতে হয়, তাহলে ডোমেন সেটের এলিমেন্ট সংখ্যা, এই দেখ এই কথাগুলো কিন্তু আমি এক এক করে পরে ডিফাইন করবো, যে ডোমেন সেটের এলিমেন্ট, এগুলো আমি এক এক করে ডিফাইন করব। তাও আমি যেহেতু প্রিভিয়াস জিনিসটা জানি, আমি সেন্সটা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা কথা নতুন করে ডিফাইন করব, মানে আমি কিসের সাথে রিলেট করাতে হবে সেইটা বলছি এখন। ডোমেন সেটের এলিমেন্ট সংখ্যা লেস দ্যান ইকুয়াল টু হতে হবে কোডোমেন সেটের সাথে, তাই তো? আমার এই কথাটুকু কি হ্যাঁ। বুঝতে পারলি বল? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, যদি এই সেটটার ক্ষেত্রে ওই ঘটনাটা ঘটতে হয় তাহলে কি হবে? আচ্ছা, এই সেটটার ক্ষেত্রে তুই বল, কোনো অন টু ম্যাপ কি ডিফাইন করতে পারবো? অন টু ম্যাপ মানে কি? অন টু ম্যাপ ডিফাইন করতে পারবো কি পারবো না? তাহলে আমাকে প্রথমে কি বুঝতে হবে? প্রথমে বুঝতে হবে অন টু ম্যাপ মানে কি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, অন টু ম্যাপ মানে কি বল, কি জানি আমরা? অন টু ম্যাপ মানে কি? এই দেখ, এই আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায়, মানে আমাদের ডেফিনেশনটা আমরা কিন্তু জানি, ডেফিনেশনটা যে জানি না তা না। অন টু ম্যাপ মানে তো আমরা জানি যে ইচ এলিমেন্ট অফ কোডোমেন সেট হ্যাজ এ প্রিইমেজ ইন ডোমেন সেট, তাই তো? কিন্তু হ্যাঁ। ওই জিনিসটা নিয়ে ভাবনাটা আমাদের ক্লিয়ার না। অন টু ম্যাপ মানে হচ্ছে, যদি একটা ম্যাপ আমি ডিফাইন করি, এই ডান দিকের সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই বাঁ দিকের কারোর না কারোর সাথে কানেক্টেড হতে হবে, মানে কেউ না কেউ যেন এখানে আসে। তাহলে আমি এটা এখানে পাঠালাম, এখানে পাঠালাম, এটা এখানে পাঠালাম, এই দেখ একটা বাদ পড়ে গেল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি ভুল হলো, আচ্ছা ঠিক আছে, আমি এইটা এখানে পাঠিয়ে দিলাম, তাহলে দেখ আবার একটা বাদ পড়ে গেল।
আচ্ছা, হ্যাঁ, হলো না? ঠিক আছে, আমি এইটা এখানে পাঠিয়ে দিলাম। ওই বলছিলাম না, সে বাচ্চারা, একটা বাচ্চারা যদি বলা হয় যে দাগ টানতে, সে কেমন করবে? কাঁদতে কাঁদতে আসবে, এসে বলবে যে না, হচ্ছে না। বোঝা গেল কি বলছি? হ্যাঁ, বুঝেছি। তার মানে কেন হচ্ছে না? বাঁদিকে, ডান দিকের সেটের প্রত্যেকে কারোর না কারোর সাথে কানেক্টেড হতে হবে। আমি সেইটা বলছিলাম তো। তাহলে ডান দিকের সেটে সবাই কানেক্ট হতে পারছে না। তার কারণ কি? এখানে নিশ্চয়ই কম আছে, তাই তো? এখানে নিশ্চয়ই কম হ্যাঁ, আছে। কম আছে বলে কথা না, মানে হ্যাঁ, এখানে নিশ্চয়ই কম আছে, ওই জন্য হচ্ছে না। তাহলে সবাইকে যদি পেতে হয়, তুই ভাব, একটা জিনিস ভাব। ওই সেই, ধর কয়েকজন লোক আছে, আর একটা ঝুড়িতে আপেল আছে। খুব ভালো করে গল্পটা শোন। একটা ঝুড়ির মধ্যে কয়েকটা আপেল আছে, আর এখানে 4জন না 5জন লোক আছে। আমার কাছে কথা হচ্ছে, এটা আমি বলছি এ সেট, আর এই 5জন লোকের সেটটা হচ্ছে বি সেট। এবার প্রত্যেকে একটা করেই আপেল পাবে। প্রত্যেককে যদি একটা করে আপেল দেওয়া হয়, ভালো করে বুঝবি, প্রত্যেককে যদি একটা করে আপেল দেওয়া হয়, তাহলে দিতে গিয়ে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট একজন, অন্তত একজন বাদ যাচ্ছে, কিছু পাচ্ছে না। অন্তত দুজনও হতে পারে, কিন্তু অন্তত একজন বাদ যাচ্ছে। তার মানে আমি বলতে পারবো, তাহলে কি বলতে পারবো, এ সেটে কটা আপেল আছে? এ সেটে কটা আপেল আছে? বল। মানে এ সেটে কম আছে তো। এ সেটে কম আছে, এক্স্যাক্টলি এই কথাটাই জানতে চাচ্ছি। এ সেটে, এই এই বি সেটের তুলনায় কম আছে। এ সেটে কম আছে, বি সেটের তুলনায় কম হ্যাঁ, আছে। কটা কম আছে আমার দেখার দরকার নেই, কিন্তু কম আছে। বুঝে গেল তো? এটাই তো হচ্ছে অন টু ম্যাপিং এর সেন্স। একজন একজন করে কানেক্ট হতে গিয়ে দেখা গেল একজন মিস যাচ্ছে। তাহলে প্রত্যেকের প্রি ইমেজ আমি পাচ্ছি না। তার মানে যদি না, অন টু হতে হয়, তাহলে কি হতে হচ্ছে? অন টু হতে গেলে ডান দিকে অবশ্যই বাঁ দিকের থেকে কম অথবা বেশি হতে হবে, কম অথবা সমান হতে হবে। হুম, মানে লোক সংখ্যা নিশ্চয়ই কম হতে হবে, কম বা সমান হতে হবে আপেলের থেকে। তাহলে ডোমেন সেট গ্রেটার দ্যান ইকুয়াল টু কোডোমেন সেট হতে হবে। এইবার ধর আমি বললাম, এখানে এইবার এইবার খেয়াল কর। এইবার এখানে খেয়াল কর, ধর এখানে 5জন লোক দাঁড়িয়ে আছে। 1, 2, 3, 4, 5। একটু ছোট করে আঁকি, 1 সেকেন্ড দাঁড়া। 1, 2, 3, 4, 5। ধর এই 5জন লোক এখানে দাঁড়িয়ে আছে, আর এই ঝুড়িতে কয়েকটা আপেল আছে। কটা আপেল আছে আমি জানি না। তোকে কি, তুই যদি আপেল দিতে চাস, ভালো করে বুঝবি, তুই যদি আপেল দিতে চাস, তাহলে কি করবি? কি করবি মানে, তুই কি এরকম করবি, কারোর সাথে পার্সিয়ালিটি করবি যে একে দেবো না বা একে বেশি দেবো? এরকম নিশ্চয়ই করবি না। না, প্রত্যেককে একটা করে দেওয়ার চেষ্টা করবি।
তুই প্রথমে একরকম ভাবে চেষ্টা করলি, এখানে কতগুলো আছে আমি জানি না। আচ্ছা, এইটা এঁকে দিলাম, এইটা এঁকে দিলাম, এইটা এঁকে দিলাম। ও, এ এ এ কেউ পেলো না। আচ্ছা আচ্ছা, দরকার নেই, আমি এই 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 ডান দিকে টানি। দাঁড়া, ডান দিকে টানি। বাঁ দিকে হয়তো আপেল আছে, আর ডান দিকে হয়তো 1, 2, 3, 4, 5, এই 5জন আছে। এই এদিক থেকে এটা এঁকে দিলাম, এটা এঁকে দিলাম, এটা এঁকে দিলাম, এটা এঁকে দিলাম। যা, এটাতে হলো না, এটা বাদ পড়ে গেছে। আর একটা কাকে দেবো? আর একটা যদি ধর আর একটা আছে, আমি এঁকে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এ বাদ পড়ে গেল, আচ্ছা হলো না। তাহলে আমি এরকম আর এক রকম ভাবে চেষ্টা করলাম। এরকম করতে করতে দেখ, আমি এক সময় দেখলাম একে একটা দিলাম, একে একটা দিলাম, একে একটা দিলাম, একে একটা দিলাম, একে একটা দিলাম। ঠিক আছে? হুম। এমন ভাবে হলো যে দেখলাম যে বাঁদিকের আর কোনো আপেল পড়ে নেই, বাঁদিকের ঝুড়িতে কোনো আপেল খালি নেই। খুব ভালো করে বুঝবি, বাঁদিকের ঝুড়িতে কোনো আপেল খালি নেই, এবং ডান দিকের কেউ পেতে বাকি নেই, আর কেউ একটার বেশি পায়নি। বোঝা গেল কি বললাম? তার মানে আমি কি বলতে পারবো, বাঁদিকে কটা আপেল আছে বলতে পারবো। আমি বললাম যে বাঁদিক এইভাবে এমন ভাবে দিতে 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 আমি এমন এক রকম ভাবে দিতে পারলাম যে বাঁদিকের কেউ বাঁদিকের ঝুড়িতে কোনো আপেল পড়ে নেই, এবং ডান দিকে কেউ আপেল পেতে বাকি নেই, সবাই আপেল পেয়েছে, এবং সবাই একটা করেই আপেল পেয়েছে। বোঝা গেল আমি কি বললাম? এইটুকু কি ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ, তাহলে আমি বলছি, যেটা বলছিলাম যে নেটওয়ার্ক, আচ্ছা যাই হোক, বাঁদিকের সেটে, বাঁদিকের ঝুড়িতে কোনো আপেল পড়ে নেই। ডান দিকের ঝু- যে কজন আছে প্রত্যেকে একটা করে আপেল পেয়েছে, এবং কেউ পেতে বাকি নেই, মানে ওই প্রত্যেকে একটা করে আপেল পেয়েছে, একটা করেই আপেল পেয়েছে। তাহলে তুই বলতে পারবি বাঁদিকে কটা আপেল ছিল? 5 জন ছিল, 5টা পেয়েছিল, মানে একটা একটা করে 5টা। তাহলে 5টাই আপেল ছিল। হ্যাঁ। কি করে বুঝলাম? তো এই গুণ সেটটাকে তো কর। আমি সম্পর্কে জানি না, এই সেটটা সম্পর্কে তো আমি জানি না, এই সেটে কটা কি আছে কিছু জানতাম না। না। তাহলে আমি অ্যাকচুয়ালি জিনিসটা কি হলো, জিনিসটা ম্যাপটা কেমন হলো, বাঁদিকে তার মানে বাঁদিকের সেটে ডান দিকের থেকে কেউ বেশি নেই। তার মানে আমি যে ম্যাপটা এঁকেছি এটা 1-1 হয়েছে, 1-2 হয়েছে। যে যেভাবে ডিস্ট্রিবিউশন করেছি, এটা 1-1 ডিস্ট্রিবিউশন হয়েছে, আর 1-2 হয়েছে। হ্যাঁ। এটাকেই তো আমি বলি বাইজেক্টিভ, তাই না? হ্যাঁ। দুটো সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করা মানে কি, বাঁদিকে যে কজন আছে ডান দিকেও সেই কজনই আছে, তখনই বাইজেক্টিভ হওয়া পসিবল। না হলে তো, যে কোনো দিকে যদি একটা বেশি হয়ে যায়, তাহলে তো এদের মধ্যে একজন না একজন ফেল করে যাবে, তাই না? বোঝা গেল আমার কথা? এই বল, কি বললাম বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ, হ্যালো।
আচ্ছা, তাহলে কি বললাম, তার মানে এই যে এইটাই তো, তারপরে পাঁচটা, এই যে এইটাই তো হচ্ছে বাইজেকশন। তার মানে দুদিকের সেটে যদি একই পরিমাণ এলিমেন্ট থাকে, তাহলে বল তার ভেতরে একটা এই বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করা যাবে না? কারণ কোনো একদিকে যদি একটা বেশি হয়ে যায়, তাহলে তো এটা ফেল করে যাবে। হুম। হয় ওয়ান ওয়ান ফেল করবে, না ওয়ান টু ফেল করবে। হুম। এই সেটটাই আগের দিন আমি বলছিলাম না, S5 সেট। এই সেটটাকেই তো বলছিলাম S5 সেট। আর তার করেসপন্ডিং এই যে সেটের সঙ্গে বাইজেকশন পেয়েছি, সেই সেটটাকে কি বলছিলাম? এ ইজ দ্য সেট অফ 5 কার্ডিনালস। বুঝে গেল? হ্যাঁ। এ ইজ দ্য সেট অফ 5 কার্ডিনালস। এন্ড আমরা লিখছি এ সেটের কার্ডিনালিটি হচ্ছে 5। এই কথাটুকু বুঝতে পারলি কিনা বল? এখনো কিন্তু এ সেটের এলিমেন্ট গুলোকে গুনতে পারি না। আমি শুধু বলতে পারছি যে এ সেটে 5জন এলিমেন্ট আছে। এখনো গুনবো কিভাবে কিচ্ছু শিখিনি, আমি সেগুলো শিখবো এক এক করে। আমি শুধু বলতে পারবো যে এই সেটে 5জন আছে। বোঝা গেল এই অবধি? হ্যাঁ। এটাই হচ্ছে আমার কথা তাহলে। এইবার এই এই কাজটাই আমরা করছি, অ্যাকচুয়ালি সেটের মেজারমেন্ট করছি, সেটের এই এটাকেই বলছি যে পোটেনশিয়াল অফ এ। দিস ফাইভ ইজ কল্ড দ্য পোটেনশিয়াল অফ এ। এই কাজটাই করছি। এইবার দেখ, আমরা এখানে অ্যাকচুয়ালি ওই সেটের পরিমাপ করছি, কোন সেটে বেশি আছে কোন সেটে কম আছে। আমরা আর আগের দিন আরো কয়েকটা কথা বলেছিলাম, যে সিমিলার সেট, সিমিলার সেট বলে একটা কথা বলেছিলাম। দুটো সেটকে সিমিলার কখন বলবো? যদি তাদের মধ্যে এরকম একটা কোনো বাইজেকশন ডিফাইন করতে পারি, তাই তো? আমি যদি এরকম একটা কোনো বাইজেকশন খুঁজে পাই, তাহলে সেই দুটো সেটকে বলবো সিমিলার সেট। কারণ কি, যে এই সেটেও যে কটা, তাই তো বলছি দেখ, এই সেটেও যে কটা এলিমেন্ট, এই সেটেও সেই কটা এলিমেন্ট আছে। সিমিলারিটিটা ওই সেন্সে আমি বলছি। বোঝা গেল? হুম। তারপরে বলেছিলাম ফাইনাইট সেট। যদি এরকম কোনো এসএন এর সাথে কোনো সেট এরকম সিমিলার হয়ে যায়, মানে এসএন এর সাথে কোনো সেটে এড যদি এরকম একটা বাইজেকশন পাওয়া যায়, তখন এই এই সেটটাকে আমরা তখন বলি কি, ফাইনাইট সেট। এগুলো মনে হয় বলেছিলাম আগে। এই অবধি বলেছিলাম, তাই তো? এই না, দেখ আমরা এখানে আরো কি কি করছি আর। এই শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, শুনতে হ্যাঁ। পাচ্ছি। আমরা এখানে অ্যাকচুয়ালি তার মানে করছি কি, আমরা একটা সেটকে মাপছি। দাঁড়িপাল্লা, এই দেখ দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা একে বলছি দেখ, দাঁড়িপাল্লা আঁকছি, হ্যাঁ। এই দাঁড়িপাল্লায় কোন দিকে মাঠকারা দেয় রে? এই বাজারে দাঁড়িপাল্লায় মাঠকারা দেয় কোন দিকে আমার মনে নেই। যে কোনো একদিকে দিলেই তো হলো। না, একটা নিয়ম আছে। দিলে হলো, কিন্তু একটা নিয়ম আছে খুব সম্ভবত। বাঁ দিকে মাঠকারা দেয়, আর ডান ডান দিকে দিকে মাল দেয়। ডান দিকে সবজি বা যা যা হ্যাঁ, হ্যাঁ। কিনবো সেইগুলো, কারণ পরিমাণ না, হচ্ছে তাই দেখ। মনে হয়। আর দেখ, আর কিন্তু এই সোনার দোকানে, সোনার দোকানে কি বলবো, সোনার দোকানে না, কিন্তু দুটোর উল্টো। আর হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে, ল্যাবে যে সমস্ত দাঁড়িপাল্লাগুলো থাকে ফিজিক্সের ল্যাবে, সেগুলোতে, বা সোনার দোকানে ভাববি, যখন আমরা একটা কানের বা কিছু ওজন করি, ওখানে তো আর বাটখারা দিয়ে করে না, ওটা বাদ দাও। ল্যাবে যেগুলো ইউজ হয়, ল্যাবের গুলোর ডান দিকে বাটখারা দেয়, বাঁ দিকে জিনিসটা বসায়। তার কারণ আছে। বাজারে দেখ, আমরা কি সবজি কিনি, সবজি কেনার কথাই বলছি। আলু কিনছিস ধর,
আলু কেনার সময় তুই কি বলিস যে এই কটা আলুর ওজন কত মেপে দাও? তা তো বলিস না। সেটা তো বলি না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ। কিন্তু বাজারে গিয়ে আমি এটাই বলি, ওর জন্য বলতে পারলাম। না না, যাই হোক, মানে এই আমি বলছি শোন, মানে এই কটা আলুর ওজন মেপে দাও এরকম তো কিছু বলি না। মানে আমরা বলি কি 1 কেজি আলু দাও, এই এই ধরনের কথা বলি। 1 কেজি আলু দাও মানে হ্যাঁ। আমার আলুর পরিমাণটা কতটা কিনবো ততটা ফিক্সড। ওই জন্য আমি বাঁদিকে 1 কেজির বাটখারাটা চাপিয়ে রাখলাম। আর সাধারণত মানুষ কি রাইট হ্যান্ড লোকজন বেশি হয়, ডান দিক থেকে আলুর পরিমাণ ওঠানো নামাতে সুবিধা হয় বলে ডান দিকে আলু দেয়, সবজি দেয়। কিন্তু আমরা ফিজিক্সের ল্যাবে কি করি, পরীক্ষাগারে যে সমস্ত ব্যালেন্স গুলো ইউজ হয়, সেখানে ধর একটা পাথরের টুকরো বা একটা কিছু দেওয়া আছে, তার ওজন মাপতে হবে। তাহলে আমরা কি সেইটার বাটখারা তো চেঞ্জ, আমরা সেখানে তো জিনিসটা চেঞ্জ করবো না। ওই জন্য সেক্ষেত্রে জিনিসটা ফিক্সড করে দেওয়া হয়, দিয়ে আমার ওই বাটখারা গুলোকে আপ আপ ডাউন করা হয়, যে কোনটার সঙ্গে মিলছে দেখি তাহলে এটা। এক্ষেত্রেও আমরা ম্যাথমেটিক্সে অনেকটা একই কাজ করি। এখানে আমাকে একটা সেট দিয়ে দেবে, সেট বস তোমাকে একটা বলে দেওয়া হবে, এ সেট, ফাইনাইট সেটই ধর, ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ইনফাইনাইটের ধারণা এখন আমার কাছে নেই। ফাইনাইট সেট তোকে বলে দেবে এর কার্ডিনাল, এর পোটেনশিয়ালটা কত বার করে। তাহলে তুই কি করবি, S1 বসিয়ে দেখবি। S1 বসালে আহ, না এদিকে এটা ঘুরে যাচ্ছে, এদিকটা নিচে হয়ে যাচ্ছে, এদিকটা নিচে হয়ে যাচ্ছে, তাহলে না S1 হচ্ছে না। S2 বসিয়ে দেখলি এটা আরেকটু উঁচু হলো। S3 বসিয়ে দেখলি আরেকটু হচ্ছে না, এইভাবে দেখলি S4 যেই বসালি, দেখলি যে এটা সমান সমান হয়ে গেছে। ঠিক আছে? S4 বসানোর পরে সমান সমান হয়ে গেছে মানে কি, এই সেটে কটা এলিমেন্ট আছে? এই সেটে 4টে এলিমেন্ট আছে। হ্যাঁ, 4টে এলিমেন্ট। এটাই হচ্ছে, এইটা যে আমি দাঁড়িপাল্লা দিয়ে বললাম, এইটার ম্যাথমেটিক্যাল ফর্মটাই হচ্ছে বাইজেকশন, বাইজেক্টিভ ম্যাপ। এইটার ম্যাথমেটিক্যাল ফর্মটাই হচ্ছে বাইজেক্টিভ ম্যাপ, যেখানে আমরা দুটো সেট নিয়ে কম্পেয়ার করছি। আমার হাতে আছে বাটখারা আছে এই কটা, SN, আর যেখানে আমার হাতে একটা সুবিধা আছে, তুমি এনটা চুজ করো এই সেট থেকে, এই যে ভগবানের দেওয়া সেট, এইটা। বোঝা গেল কি বললাম? নিয়ে দেখো হ্যাঁ। তোমার বাজারে সাধারণত আমার হাতে 1 কেজি বা 500 গ্রাম এরকম বাটখারা থাকে, তোমার এখানে প্রচুর বাটখারা আছে। ঠিক আছে? তাহলে বল, বাই, আচ্ছা তুই বল, ধর আমি বাদিকে একটা সেট বসালাম, বাদিকে একটা সেট আছে, তুই ডান দিকে প্রথমটা বসালি, তাতে দেখলি এক বসানো যেই S1 বসালি, তাতেই দেখলি তোর এটা নিচু হয়ে গেল। তার মানে এদিকে কটা এলিমেন্ট আছে আমি বলতে পারবো? এদিকে এইটুকু বলতে পারবো যে এদিকে কম আছে, এ সেটে কম আছে, তাই তো? এ সেটে মানে কম আছে, এ সেটে হ্যাঁ, নিচু কম হয়ে গেল এলিমেন্ট মানে আছে। কি, এ সেটে কম আছে ইকুয়ালিটি না, কিন্তু লেস দ্যান S1, তাই তো? হ্যাঁ। তার মানে S1 মানে কত, S1 মানে একটা এলিমেন্ট আছে, একটার থেকে কম আছে। তার মানে বুঝতে পারলাম এ সেটে কেউ নেই। একটার থেকে একটা এলিমেন্ট না থাকার মানে কি কেউ নেই। তার মানে কি এ সেটটা কি, এমটি সেট। এমটি সেটকে ফাই দিয়ে লেখার থেকে এই দিয়ে লেখাটাকে বেশি যুক্তিযুক্ত, কারণ আমরা সেট লিখি সাধারণত তো এইরকম ভাবে, দুটো এলিমেন্ট থাকলে দুই দিয়ে, আর কিছু না থাকলে কিছু লিখবো না। এইটা বেশি লজিক্যাল। যদিও দুটোর মধ্যে যেটা লিখিস কোনো অসুবিধা নেই, যাই হোক। তার মানে এ সেটটা এমটি সেট। তখন ধারণা হলো যে তাহলে এ সেটের যে কার্ডিনালিটি, তাকে এই হাঁসের ডিমটা দিয়ে লিখতে হবে, মুরগির ডিম দিয়ে, যে এইটা হচ্ছে 0, and empty set is called the set of zeroth cardinal.
বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তার মানে এই কিন্তু এই এই জিনিসটা তো আমার এর মধ্যে আবার নেই। তার জন্য তার জন্য আমি কি করলাম, তার জন্য আমি তাহলে সেটটাকে একটু এক্সটেন্ড করলাম। আমার হাতে ছিল এন, এইটা। এই দেখ, আমি কিন্তু আস্তে আস্তে কাউন্ট করা শেখানো শুরু করেছি। আমার হাতে তো, তার মানে আমি তো এইগুলো অ্যাকচুয়ালি কি করছি, তার মানে আমি বলতে পারছি যে কটা নিয়ে আসছি ততগুলো কার্ডিনাল, ততগুলো এলিমেন্ট আছে। কিন্তু যে সেটটা ফাঁকা সেট, হোয়াট অ্যাবাউট দিস, এর মধ্যে তো কিছু নেই। তাহলে এর কার্ডিনালিটিটা লেখার জন্য আমি বললাম যে এইটাকে আমি এই জিরো দিয়ে লিখছি। আর আমি কি করলাম, এন এন নট লিখলাম। এন নটের মধ্যে আমি জিরোটা ইনক্লুড করে দিলাম। বোঝা গেল কি বললাম? এন নটের মধ্যে জিরোটা ইনক্লুড করে দিলাম। দিস ইজ কল্ড দ্য সেট অফ হোল নাম্বার। আমি আর একটা কথা আমি বলছি, সেটা আমি শিওর জানি না, আমি তাও বলছি, আমি বলে দিচ্ছি এটা আমি শিওর জানি না। এটা আরেকটু খোঁজ খবর নিয়ে আমি শিওর বলবো। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ বা এইসব ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ওরা ন্যাচারাল নাম্বার হিসাবে আলাদা করে বলে না, ওরা এইটাকেই ন্যাচারাল নাম্বার হিসাবে ট্রিট করে। এটা আমি এক জায়গায় শুনেছিলাম বলে বললাম, আমি শিওর না এটা নিয়ে। ঠিক আছে, যাই হোক। বল তাহলে, অ্যাকচুয়ালি সেটের মেজারমেন্টের ধারণাটা পাওয়া গেল, কি করব আমি? বল এইটুকু বুঝতে পারলি কিনা বল। হ্যালো? হ্যাঁ, বুঝেছি। এটুকু হয়েছে। এইবার আমি তাহলে পরের কয়েকটা কথা বলি, মানে আমার ফাংশনের ওখানে কয়েকটা জিনিস আমার বলতে বাকি ছিল, সেগুলো আমার না বললে হবে না। মানে এগুলো কাজে লাগে আর কি। দেখ একটু, এটা হচ্ছে একটু আবার ম্যাথমেটিক্যাল কাজ করবো, এতক্ষণ তো মানে গল্প জাতীয় বলছিলাম। ধর আমি বলছি এফ এ টু বি, দুটো নন এমটি সেট। এ বি দুজনেই, এইটা বি কেয়ারফুল, এ বি দুজনেই কিন্তু নন এমটি হতে হবে। আচ্ছা, তাহলে বল। আচ্ছা, এবার খেয়াল কর, আচ্ছা আমি তাও না বলে আমি একেবারে রিয়েল নাম্বার দিয়ে বলছি। একদম এই ছবি দিয়ে বলি, জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি বললাম আহ, এই দিকটাই নিচ্ছে আমি, পুরো ডান দিকটা শুধু পজিটিভ সাইডটা নিচ্ছি। এফ ম্যাপটা হচ্ছে আর প্লাস থেকে, আহ, আচ্ছা আর প্লাস না বলে আমি বলছি এন থেকে এন। ঠিক আছে, ডিফাইন বা এন থেকে এন না বলে আরো ছোট করে দিচ্ছি, দাঁড়া। আমি বলছি 1 2 3 4 5, এখান থেকে 1 2 3 4 5 এই অবধি, বাই এফ অফ আর ইকুয়াল টু আর। তাহলে বলতো, এই যে ওয়ান, এইটা আমি বলছি এ সেট, এটা বি সেট। ওয়ান বিলংস টু এ, তার জন্য এফ অফ ওয়ান কত হবে? ওয়ান হবে। ওয়ান হবে, হ্যাঁ। আচ্ছা, তার মানে কি এফ অফ ওয়ান ওয়ান হবে। এফ অফ টু কত হবে? টু হবে। এফ অফ থ্রি কত হবে? থ্রি হবে। এফ অফ থ্রি ফোর হবে। কত হবে? ফোর হবে। এফ অফ ফাইভ কত হবে? ফাইভ হবে। হলো? বোঝা গেল কি বললাম? এইবার দেখ, এটা এই যে ভেতরের গুলো কিন্তু আমার এই এ সেটের মেম্বার, ভালো করে বুঝবি। তাহলে এই যে অর্ডার পেয়ারটা আমি পেলাম, 1 এফ 1, 2 এফ 2, 3 এফ 3, 4 এফ 4, 5 এফ 5,
মানে একটা এলিমেন্ট আর তার ইমেজ তাদেরকে নিয়ে যে অর্ডার পেয়ারটা আমি পেলাম, 5টা অর্ডার পেয়ার পেলাম, তাদেরকে আমি বসাচ্ছি। বলতো প্রথমটা 1 1 এই জায়গায় হবে, তারপর একটা 2 2 এই জায়গায় হবে, তারপর একটা 3 3 এই জায়গায় হবে, তারপর একটা 4 4 এই জায়গায় হবে। তাহলে বল, আমি যদি এই এই অর্ডার পেয়ার গুলোর কালেকশনটা তৈরি করি, এই যে সেটটা বানাচ্ছি, সেটটা খেয়াল করবি, সেটটা বানাচ্ছি, সেটটা হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ারে এক্স কমা এফ এক্স এর সেট, such that fx equal to x হবে, and x belongs to এই 1 2 3 4 5। ঠিক আছে? তাহলে কি এই পয়েন্ট গুলো হবে, তাই তো পাবো। এটুকুকে বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে? কি বললি? না না না, এটা আম- কি বললি আমি শুনতে পাইনি। আমি বলছি, দেখ, আমি বলছি যে এই যে প্রত্যেকটা পয়েন্ট আর তার ইমেজ তাদেরকে নিয়ে যে অর্ডার পেয়ারটা তৈরি করছি আমি, তাদের যে সেট, এই যে ধর এইটা হচ্ছে 1 কমা F1, 2 কমা F2, 3 কমা F3, 4 কমা F4, তাদের যে সেট, সেই সেটটার নাম দিয়েছি এক্স। বুঝতে পারলি কি করেছি এখানে? এটা অ্যাকচুয়ালি তাহলে কার সাবসেট বলতো? এটা এক্স না, এটা এক্স না দিয়ে তুই অন্য যে কোনো একটা নাম দে, যাও কিছু একটা নাম দে, এস নাম দে। এটা কার সাবসেট বলতো? এটা এই যে এক্স ক্রস ওয়াই এদের সাবসেটটা, এই যে এক্স ক্রস ওয়াই এর, হ্যাঁ। না। এক্স ক্রস ওয়াই এর সাবসেট তো, কারণ এক্স এর জন্য ইমেজটা ওয়াই সেটে পেয়েছি। এই যে হ্যাঁ। সেটটা আমি পেলাম, এই সেটটারই নাম হচ্ছে গ্রাফ অফ এফ। এফ যে ম্যাপটা, তার গ্রাফ হচ্ছে এটা। আমরা ছোটবেলায় আমরা ছোটবেলায় গ্রাফ পড়েছি, কেমন জানিস? আমরা ছোটবেলায় গ্রাফ পড়েছি হচ্ছে এরকম, এইগুলোকে গ্রাফ বলে, তাই না? y = x², তার গ্রাফ হচ্ছে এইটা, তাই তো? হুম। এখানে অ্যাকচুয়ালি আমার কি ছিল, সেটটা, ম্যাপটা ম্যাপটা ছিল, আমি যদি এইটুকু নিয়েই ভাবি, ম্যাপটা ছিল r+ থেকে r+। সেটার ক্ষেত্রে যে গ্রাফটা হবে x, এর, such that x belongs to such that fx = কি, x², আর x belongs to r+। হ্যাঁ। এই পয়েন্ট গুলোকে যদি আমি পরপর পুট করি, তাহলে তো জিনিসটা এরকমই দেখতে হবে। তুই বলবি যে আচ্ছা, এখানে তো আমি পয়েন্ট দিয়েছি, এখানে তাহলে কেন দাগ দিলাম না? আরে বাবা, এটা দাগ না, এটা প্রত্যেকটা পয়েন্টকে পরপর বসানো, যার জন্য এটা দাগ মতো মনে হচ্ছে। কারণ তুই বল, যদি রিয়েল নাম্বার হয়, এখান থেকে এইটুকুর মধ্যে কি একটা দুটো পয়েন্ট আছে? নিশ্চয়ই না। না। প্রচুর পয়েন্ট আছে তো। সেই পয়েন্টগুলোকে পরপর বসানোর কারণে সেইটা এরকম দাগ মতো দেখতে হয়েছে। এটা হচ্ছে এই এই ফাংশনের গ্রাফ, fx = x², এর গ্রাফ হচ্ছে এইটা। বল, বুঝতে পারলি কিনা এটুকু? এই কথাগুলো শুধু এর সঙ্গে রিলেটেড বলে আমি বলে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমরা 1 1 ম্যাপ চেক করি কি করে? অ্যালগোরিদম বলে লিখে রাখতে পারিস, অ্যালগোরিদম টু চেক 1 1 ম্যাপ। প্রথমে কি করব? আমাকে দেওয়া থাকবে এ থেকে বি একটা ম্যাপ দেওয়া থাকবে, এ বি দুটোই নন এমটি সেট।
আমরা এক্স বিলংস টু এ সেট তুলবো, আর তার ধরুন আমি এফ এক্স পাবো। আচ্ছা, এই যে আমি এ একটা নন এমটি সেট বলে দিল, এই যে নন এমটি সেট বলে দিল বলে আমি তার মধ্যে থেকে একটা এক্স তুললাম, এইটা কি, এইটা যে তুলতে পারবো সেইটা কোন জায়গার থেকে শিওর হয়েছে বলতো? যে একটা নন এমটি সেট থেকে যে একটা পয়েন্ট তোলা যায়, এইটা কি কি কিসের থেকে বলতে পারছি? এই পারমিশনটা আমাকে কে দিল? পারমিশনটা আমাকে দিয়েছে, প্রথমে একটা জিনিস একদম সেট পড়ানোর সময় একটা বলেছিলাম, অ্যাক্সিয়াম অফ চয়েস বলে একটা কথা। অ্যাক্সিয়াম অফ চয়েস, যে প্রত্যেকটা নন এমটি সেট থেকে আমি একটা এলিমেন্ট চয়েস করতে পারি। এটা হচ্ছে অ্যাক্সিয়াম, এটা একটা, এই অ্যাক্সিয়ামটার জন্যই আমি এই লাইনটা লিখতে পারছি। বুঝা গেল? কি বললাম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এইবার দেখ, তাহলে আমাকে কি করতে হবে? স্টেপ ওয়ান, এটা লিখে ফেলতে পারিস, টেক টু আরবিট্রারি এলিমেন্ট, আরবিট্রারি এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই ফ্রম এ, বা ফ্রম এ না বলে ইন ফ্রম দ্য ডোমেন, ফ্রম ডোমেন। আর আমাকে কি করতে হবে? আমাকে ওয়ান টু ওয়ান চেক করতে গেলে কি করে দেখতে হয়? আমি ইমেজ দুটো সেম ধরে নিয়ে দেখাবো যে প্রি ইমেজ দুটো সেম, তাই তো? আমি এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু এই দুটো ধরে দেখাবো যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, তাই তো? এইটুকু বোঝা গেছে কি? এক্স আর ওয়াই না, তুই এটা এক্স এন্ড এক্স ওয়ান এন্ড এক্স টু কর। এই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, বলছি যে দেখ, আমরা কি করে দেখাবো? দেখাই কি করে? আমরা ইমেজ দুটো সেম ধরে নিয়ে তো দেখাই যে প্রি ইমেজ দুটো সেম। আমি এক্স ওয়ান আর এক্স টু ধরে নিলাম যে দুটো এলিমেন্ট, তাহলে তাদের ইমেজ দুটোকে লিখবো, এবং তাদের ইমেজ গুলোকে কি লিখবো? সমান আকারে লিখবো, পুট এফ এক্স টু এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, তাই তো? হ্যাঁ। এইবার কি করব? তারপরে এই অবধি লিখলাম, তারপরে স্টেপ থ্রি হচ্ছে এইটাকে সলভ করব। সলভ করবো মানে কি, এটার থেকে দেখবো যে দেখানো যায় কিনা। সলভ এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, এই যে ইকুয়েশনটা আসলো, এইটা সলভ করব। সলভ করে এইবার হচ্ছে ঘটনা, ইফ উই গেট এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, তার মানে কি বলবো? এফটা ওয়ান ওয়ান, আদারওয়াইজ নট ওয়ান। বোঝা গেছে? বল, বোঝা গেল কিনা, আমি কিভাবে হ্যাঁ দেখাবো? বুঝেছি, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এই অবধি বোঝা গেছে। এইবার দুটো রিমার্ক একটু দেখে রাখ, মানে ওয়ান ওয়ান বা ওয়ান ওয়ান ম্যাপ দেখানোর আরো দুটো কায়দা দেখ। আরো একটাই কায়দা আমি বলছি, অন টু ম্যাপটা আমি পরে অন্যদিন বলবো, আপাতত ওয়ান ওয়ানটাই দেখলেই চলবে। এক সেকেন্ড, এক সেকেন্ড একটু। হ্যাঁ, হ্যাঁ। ওয়ান ওয়ান ম্যাপ দেখাতে হবে বলছি। দেখ, আমি দুটো ছবি দিয়ে বলবো, একটা হবে একটা হবে না। আমি দুটো গ্রাফ আঁকছি, ভালো করে বুঝবি। এই একটা গ্রাফ, আর এই একটা গ্রাফ।
গ্রাফ দেখে বুঝতে হবে কার ডোমেন কোনটুকু। এর ডোমেন কিন্তু এই দিকটা পুরো, আর এর ডোমেন পুরোটাই। বোঝা গেছে তো? হ্যাঁ, এইবার দেখ, বুঝেছি। একটা ম্যাপ ওয়ান ওয়ান কখন হবে? তুই কোডোমেন সেট যেটা দেওয়া থাকবে, ধর আমি কোডোমেন সেট এইটাই বলছি পুরো। কোডোমেন সেট দিয়ে পাস করছে এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইনটা। তুই এক্স অ্যাক্সিসের প্যারালাল পাসিং থ্রু কোডোমেন সেট যে কোনো লাইনটা। ভালো করে বুঝবি কি কি কন্ডিশন: প্যারালাল টু এক্স অ্যাক্সিস, পাসিং থ্রু কোডোমেন। গ্রাফকে যেন অ্যাট মোস্ট একটা পয়েন্টে কাট করে। মানে যদি কাট না করে তাও সমস্যা নেই, কিন্তু যদি কাট করে যেন অ্যাটমোস্ট একটা পয়েন্টে কাট করে। দেখ এইটাই আঁকলাম, অ্যাটমোস্ট একটা পয়েন্টে কাট করলো। একের বেশি পয়েন্টে কি কখনো কাট করবে তুই বল? এই রকম এই গ্রাফটায়, কোনটায়? এই যে ডান দিকেরটায়, একটার বেশি পয়েন্টে কি কোনোদিন কাট করবে ডান দিকের পয়েন্ট গ্রাফটায়? না, করবে না তো। কিন্তু না। তুই দেখ বাঁদিকের গ্রাফ দিয়ে এক্স অ্যাক্সিস এর প্যারালাল যে কোনো লাইন টান, কোডোমেন দিয়ে পাস করছে। দেখ দুটো পয়েন্টে কাট হ্যাঁ, করছে, এখানে একবার এখানে একবার। হ্যাঁ, এখানে একটা, এখানে একটা। প্রত্যেকটা প্রত্যেকটাই তাই করছে। তাহলে যেগুলো মোস্ট একটা পয়েন্টে যদি কাট করে, সেই সেই যে গ্রাফটা সেটা ওয়ান ওয়ান এর গ্রাফ, আর আদারওয়াইজ ওয়ান ওয়ান হবে না। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, বুঝেছি। আর যদি অন টু ম্যাপ হতে হয়, এদিক দেখ, অন টু ম্যাপ যদি হতে হয় এই জায়গাটা বুঝবি। অন টু ম্যাপ মানে কি? রেঞ্জ এফ ইকুয়াল টু কোডোমেন, তাই হতে হবে, তাই তো? হ্যাঁ, এবার খেয়াল কর, এর কোডোমেন হচ্ছে পুরোটা, আর এর কোডোমেন হচ্ছে এইটুকু। আমি গ্রাফটা আঁকছি। কোডোমেনটা খেয়াল করবি, কোডোমেনটা হচ্ছে এটার ক্ষেত্রে এফ আর থেকে আর প্লাস ইউনিয়ন, আমি জিরোই বলে দিচ্ছি। আর এটা হচ্ছে, এর ম্যাপটা হচ্ছে আর থেকে আর। ঠিক আছে? এবার কি বলছে দেখ, ঠিক একই রকম কথা, কোডোমেন সেট দিয়ে পাস করছে এরকম যে কোনো লাইন টানতে হবে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। বি কেয়ারফুল, পাসিং থ্রু কোডোমেন সেট এটা যেন হয় পাসিং থ্রু কোডোমেন সেট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর এক প্রত্যেকটা মানে প্রত্যেকটা লাইনই যেন, এভরি লাইন গ্রাফকে যেন লিস্ট একটা পয়েন্টে কাট করে, অন্তত একবার যেন গ্রাফকে কাটে। বুঝা গেল? এই আমার কথা বুঝতে পারলি? হ্যাঁ, বুঝে গেছে। এই দেখ, এইটার ক্ষেত্রে দেখ, তুই কোডোমেন সেটের এইটার প্রি ইমেজ পাচ্ছিস, এটার প্রি ইমেজ এ একজন। বোর্ডটা দেখা যাচ্ছে না রে। দাঁড়া 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 দাঁড়া, এবার ঠিক আছে। এসছে? এসছে তো? হ্যাঁ, হ্যাঁ, এসেছে। আচ্ছা, হ্যাঁ, এই দেখ এই পয়েন্টটার, দেখ এই পয়েন্টটার প্রি ইমেজ কজন, এই পয়েন্টটার প্রি ইমেজ এই এই একজন। দেখ এই পয়েন্টটার প্রি ইমেজ যদি বার করতে হয় কি, এই একজন আর এই একজন, এই দুজন প্রি ইমেজ। এই পয়েন্টটার প্রি ইমেজ খোঁজ, এই পয়েন্টটার প্রি ইমেজ এই একজন এই একজন, প্রত্যেকের প্রি ইমেজ আছে, কিন্তু দেখ এই পয়েন্টের কোনো প্রি ইমেজ নেই।
কোনো কাউকে কাট করেনি দেখ। কিন্তু এইটার কোডোম্যান সেটের প্রত্যেকটা পয়েন্টের দেখ প্রিভিয়াস তুই খুঁজে পাবি, পাবি না? হ্যাঁ। এই ম্যাপটা হচ্ছে অন টু ম্যাপ, আর এইটা হচ্ছে অন টুর হবে না। তুই জানতিস? এক সেকেন্ড, একটুখানি একটুখানি ধর, বুঝলি তো কি বলছিলাম? অ্যাটলিস্ট একটা ওই দেখ, তুই এটা দেখতেও পারবি এই গ্রাফটা হচ্ছে অন টু হয়, আর এটা অন টু হয় না, আমরা জানি। তাই তো? হ্যাঁ। এই হচ্ছে আবার চিন্তা ভাবনা, মানে ফাংশনের দুটো ধাপ, কখন অন টু হয় কখন অন টু হয় না। এইবার আগের দিন আমি বলেছিলাম যে সিমিলার সেট বলেছিলাম, ফাংশন বলেছিলাম, ফাইনাইট সেট অব্দি বলেছিলাম তো, যে কখন ফাইনাইট বল। এইবার দেখ, এইবার আমার কাছে কথা হচ্ছে, ফাইনাইট সেট তো বুঝলাম, এইবার আমার কাছে কথা হচ্ছে, আমি ধর আমি যেটা বলছিলাম যে সেই দাড়িপাল্লা বলছিলাম যেটা, যে আমি সেই সেট মেজারমেন্ট করছি, এখানে আমার একটা সেট চাপানো আছে, আমি S1 বসাচ্ছি, S2 বসাচ্ছি, S3 বসাচ্ছি, কি যাই বসাই কাজ হচ্ছে না। ভালো করে বুঝবি, যাই বসাই কাজ হচ্ছে না। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, শুনে যাচ্ছে। হ্যাঁ, আমি S1 S2 S3 যাই বসাই কোনোটার সাথে মিলছে না। এবার তার মানে আমি বলতে পারলাম কি, কোনোটার সাথে এবং আমি দেখিয়েও দিলাম যে কোনো S n এর সাথে হবে না, এটাও বুঝে গেলাম যে কোনো S n এর সাথে হবে না। তার মানে কি, যদি কোনো একটা এ সেটের সাথে হয়ে যেত তাহলে কি বলতাম, সেটটা তাহলে এ সেটটা ফাইনাইট সেট। কোনো একটা ধর এস 500 কোটি, তার সাথে যদি এ সিমিলার হতো, তাহলে এর কার্ডিনালিটি তো ওই 500 কোটি হতো। হ্যাঁ। কিন্তু এস যদি এরকম কোনো এন এর সাথে না হয়, তাহলে এ সেটটাকে আমি কি ফাইনাইট সেট বলতে পারবো না। দেন দ্যাট সেট ইজ কল্ড ইনফাইনাইট সেট। বুঝা গেল কি বললাম? হ্যাঁ। ইনফাইনাইট সেট মানে কিন্তু আমার এন সেটের এন সেট না, আমার কোনো এস এন এর সাথে মিলছে না, মানে হচ্ছে আমার ইনফাইনাইট সেট। তার মানে আমার এন এর সাথে সে মিলবে কিনা আমি জানি না, নাও মিলতে পারে, সব ইনফাইনাইট সেট যে এর সাথে মিলবে তার কোনো মানে নেই। যাই হোক, সেসব পরে আসছি। কিন্তু একটা সেটকে ইনফাইনাইট সেট কখন বলবো, যদি সেই সেটটা কোনো এস এন এর সাথে সিমিলার না হয়, দ্যাট ইজ দেয়ার ইজ নো বাইজেকশন বিটুইন দ্যাট সেট এ অ্যান্ড এস এন ফর এনি এন। এই কথাটুকু বুঝতে পারলি কিনা বল। হ্যাঁ, বুঝেছি। বুঝা গেল? আর যদি একটা সেট S5 এর সাথে মিলে যায়, তাহলে আমি সেটাকে বলি দ্য সেট ইজ অফ 5 কার্ডিনাল। যদি আমি এই সেটটা নেই, বলতো আমার ইংরাজি বর্ণমালার A B C D এইভাবে চলছে জেড অব্দি, তাহলে এই এটা কার সাথে সিমিলার হবে? এই এটা কার সাথে সিমিলার হবে? এ সিমিলার টু কোন বাটখারার সঙ্গে? কত ওজনের হবে, এর ওজন কত? S26। হ্যাঁ। তাই তো? আমরা যখন কোনো কিছু মেজারমেন্ট করি, মেজারমেন্ট করার সময় আমার তো একটা ইউনিট থাকে, যে এটাকে আমি বলছি এত মিটার বা এত লিটার। তুই যদি দোকানে গিয়ে বলিস, ধর কেউ ইয়েতে নিতে আসলো, যে তোর দোকানে কেউ কিছু নিতে আসলো, তুই বললে, জিজ্ঞেস করলে এর দাম কত, এর দাম 5 কার্ডিনাল, তোকে তো পাগল বলে পেটাবে।
প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো একটা ইউনিট থাকে, নিজস্ব ইউনিট থাকে। যেমন দাম, দাম মেজারমেন্ট করার ইউনিট হচ্ছে টাকা বা পয়সা, রুপি, আমাদের ইন্ডিয়ান ভাষায় যেটা বলে রুপি, সেরকম। কিংবা তুই কোনো দোকানে একটা কিনতে গেলি, ধর চাল কিনতে গেলে, ধর আটা কিনতে গেলি, আমাকে 50 কার্ডিনালের আটা দাও, বা S50-এর সমান আটা দাও। আটা দেবে কিনা পরের কথা, আগে পাগলা গারদে দেবে। কিন্তু যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু সেরকম ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে সেট মেজারমেন্ট করার ইউনিট হচ্ছে এই জিনিসটা, কার্ডিনাল। পরীক্ষার সময় একক না লিখলে নাম্বার কেটে নিত, সেই একক হচ্ছে এইটা, কার্ডিনাল। বোঝা গেল কি বলছি আমি? বল, ক্লিয়ার হলো কিনা এইটুকু? হ্যালো? হ্যাঁ বল। ঠিক আছে তো? না, বলছি এইটুকু বোঝা গেছে তো? না বোঝা গেলে বল, আমি বলছি। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, বলছি তুই কি মোট- আর পড়াবি আজকে? আমি দুটো লাইন বলে শেষ করবো, আর বেশি নেই আমার, দুটো লাইন বলে আজকে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। দুটো লাইন হচ্ছে, আমি যে দুটো কথা আগে বলেছি সেই দুটো আমার বলা কথা না, সেই দুটো হচ্ছে দুটো অ্যাক্সিয়াম। দুটো অ্যাক্সিয়াম ওয়ান, অ্যাক্সিয়াম টু, অ্যাক্সিয়াম টু। কথা দুটো প্রথমেই বলেছি, সেইটাই অ্যাক্সিয়াম হিসাবে, যে লেট এ অ্যান্ড বি আর টু নন এমটি সেট। ঠিক আছে? ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি অন টু ম্যাপ, ভালো করে বুঝবি, এনি অন টু ম্যাপ। আমার এফটা কোন জায়গা থেকে নিয়েছি? এ থেকে বি তে নিয়েছি। এনি অন টু ম্যাপ ফ্রম এ টু বি, ফ্রম এ টু বি, এই জায়গাটা ক্লিয়ার করি। তার মানে যদি কোনো অন টু ম্যাপ পাওয়া না যায়, তাই তো, তাহলে তুই বল, এ সেটে কম এলিমেন্ট আছে না? যদি বেশি থাকতো, একটা না একটা অন টু ম্যাপ তো আমি পেতামই। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তার মানে কার্ডিনালিটি অফ এ আমরা লিখবো লেস দ্যান কার্ডিনালিটি অফ বি। এন্ড সিমিলারলি অ্যাক্সিওম টু হচ্ছে, ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি ওয়ান ওয়ান ম্যাপ ফ্রম এ টু বি, দ্যাট ইমপ্লাইজ কার্ডিনালিটি অফ এ গ্রেটার দ্যান কার্ডিনালিটি অফ বি। এইটুকু বোঝা গেল কিনা বল? ক্লিয়ার? এই দুটো জিনিস কিন্তু আমি ইউজ করব কোন দিকে বেশি? এই যে এই দুটো হচ্ছে আমার মেন দুটো টুলস টু কম্পেয়ার সেট। এই দুটো সেটকে কম্পেয়ার করার দুটো টুল, এই দুটো কোনটায় বেশি আছে কোনটায় কম আছে। এই ছবিটা বলছি, ছবিটা বলে শেষ করে দিচ্ছি। আপনার যখনই কোনো সেটের কথা আসবে মাথায়, যখনই কোনো সেট নিয়ে মাথায় আসবে, এই জিনিসটা ভাবার চেষ্টা করবি। প্রথমে তোকে সেটটা দিল, তুই ফার্স্টে ভাববি দুটো কথা, এটা আইদার সিমিলার টু ফাই কি সিমিলার টু ফাই না, মানে এর মধ্যে এলিমেন্ট আছে কি নেই। যদি ফাই থাকে, সিমিলার টু ফাই হয়, তাহলে তো মিটে গেল, কার্ডিনালিটি জিরো। আর যদি সিমিলার টু ফাই না হয়, তার মানে কি নন এমটি, তাই তো? হ্যাঁ। নন এমটি মানে তখন তার মানে তোর হাতে আবার দুটো রাস্তা, সিমিলার টু এস এন নাকি নট সিমিলার টু এনি এস এন। যদি হয় তাহলে তার কার্ডিনালিটি বলবো এন, আর যদি না হয় কি বলবো এখনো আমি জানি না। এই জায়গা থেকে আমি নেক্সট দিন আস্তে আস্তে ডিসকভার করবো এই জায়গা থেকে। দেখ, প্রথমে আমার হাতে সেট ছিল, তাকে আমি এই জায়গা থেকে এইটুকু ডিসকভার করে আসলাম, সেখান থেকে এই জায়গায় আসলাম, এই জায়গায় আসলাম। যদি
এন এর সাথে মিলে যায় তাহলে কি বলে আমি জানি, না মিললে কি বলে আমার এখনো জানা নেই। এই জায়গাগুলো আমি সামনের দিন বলে আস্তে আস্তে খুঁজবো। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমি রেকর্ড স্টপ করছি। রেকর্ড স্টপ করলাম। হ্যাঁ, হ্যাঁ।